আসসালামু আলাইকুম। হাইতুস সাহাবাত থেকে হইতে পড়া হইতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বাজারে দাওয়াত প্রদান ও জুল মাজাজ বাজারে দাওয়াত প্রদান। বনী দিল গোত্রের হযরত রাবিয়া ইবনে এবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জাহিলিয়াতের যুগ পাইয়াছিলেন এবং পরে মুসলমান হইয়াছেন, তিনি বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিলিয়াতের যুগে জুল মাজাজের বাজারে দেখিয়াছি। তিনি বলিলেন, হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল কাম হইবে। আর তাহার চারিপাশে বহু লোক সমবেত হইয়াছিল। তার পিছনে উজ্জ্বল চেহারা ও টেরা চক্ষু বিশিষ্ট, মাথায় দুই ঝুঁটিধারী এক ব্যক্তি বলিতেছিল, এই ব্যক্তি বেদিন ও মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাইতেছিলেন, লোকটিও সেদিকে এইসব বলিতে বলিতে তাকে অনুসরণ করিতেছিল। আমি লোকটির পরিচয় জিজ্ঞাসা করিলে লোকেরা বলিল, এই ব্যক্তি তার চাচা আবু লাহাব। বিদায়। অপর এক রেওয়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট হইতে দূরে সরিয়া যাইতে চাইতেন, কিন্তু সে পিছনে লাগিয়া থাকিত। অপর এক রেওয়াতে বর্ণিত হইয়াছে, তাহার চারিপাশে প্রচণ্ড ভিড়ের দরুন লোকজন তার গায়ের উপর পরিবার উপক্রম হইতেছিল, কেউ কোনো কথা বলিতেছিল না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবরত দাওয়াত দিতেছিলেন। হযরত তারিক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জুল মাজাজ বাজারে ছিলাম। এমন সময় লাল বনের ডোরাদার এক জোড়া চাদর পরিতে এক যুবককে দেখিলাম। এই বলিতে বলিতে যাইতেছে, হে লোক সকল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা সফল কাম হইবে। আর এক ব্যক্তি, যে তার পায়ের গোড়ালি সহ হাঁটুর নিম্নাংশকে রক্তাক্ত করিয়া দিয়াছিল, তার পিছনে এই বলিতেছিল, এই লোক সকল, এই ব্যক্তি মিথ্যাবাদী, তোমরা তার কথা মানিও না। আমি জিজ্ঞাসা করিলাম, এই যুবককে? একজন বলিল, উপমুক্ত ব্যক্তি, একজন হাশমি যুবক, যিনি নিজেকে আল্লাহ রাসূল বলিয়া দাবি করিতেছেন। দ্বিতীয় ব্যক্তি তার চাচা আবু উজ্জা অর্থাৎ আবু লাহাব হাইসামি। বনু মালিক ইবনে কেনানা এর এক ব্যক্তি বর্ণনা করেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুল মাজাজের বাজারে ঘুরিয়া বলিতে শুনিয়াছি, এই লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল কাম হইবে। উক্ত ব্যক্তি বর্ণনা করেন যে, আবু জেহেল তার উপর মাটি নিক্ষেপ করিতেছিল আর বলিতেছিল, সাবধান, এই ব্যক্তি যেন তোমাদেরকে তা তোমাদের ধর্ম হইতে গুমরাহ করিয়া না দেয়। সে চাইতেছে তোমরা যেন তোমাদের মাবুদগুলোকে পরিত্যাগ করো এবং লাত ও উজ্জার উপাসনা ছাড়িয়া দাও। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করিতেছিলেন না। বর্ণনাকারী বললেন, আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের হুলিয়া মুবারক ও সেই সময়কার অবস্থা বর্ণনা করুন। তিনি বলিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল বর্ণের ডোরাকার দুটি চাদর পরিত ছিলেন। তার উচ্চতা মাঝারি ধরনের, শরীর মাংসল, চেহারা সুন্দর, মাথা চুল অত্যধিক কালো ছিল। তিনি অত্যন্ত গৌরব বর্ণের ফর্সা ছিলেন। তার চুল ছিল পরিপূর্ণ ও ঘন। ওয়াকেজের বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রদানের ঘটনা আরব গোত্রসমূহকে দাওয়াত প্রদানের বর্ণনার পূর্বে উল্লেখ করা হইয়াছে। নিকটাত্মীয়দেরকে দাওয়াত প্রদান, হযরত ফাতেমা ও সোফিয়া রাদিয়াল্লাহু আনহারকে দাওয়াত প্রদান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন এই আয়াত নাযিল হইল, অর্থ এবং আপনি আপনার নিকটবর্তীদেরকে ভয় প্রদর্শন করুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বলিলেন, হে ফাতেমা বিনতে মুহাম্মদ, হে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তানগণ, আল্লাহর নিকট হইতে তোমাদেরকে কিছু লইয়া দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই, তবে হ্যাঁ, আমার মালামাল হইতে তোমরা যা ইচ্ছা চাইতে পারো। মুসলিম। দাওয়াত প্রদানের উদ্দেশ্যে খাওয়া দাওয়ার আয়োজন করা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এই আয়াত নাযিল হইল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পরিবারস্থ লোকদেরকে ডাকিলেন। তারা ৩০ জন একত্রিত হইল এবং খাওয়া দাওয়া করিল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলিলেন, তোমাদের মধ্যে কে আমার ঋণ পরিশোধ এবং অঙ্গীকারসমূহ পূর্ণ করার দায়িত্ব গ্রহণ করিবে? যে এই দায়িত্ব গ্রহণ করিবে, সে আমার সহিত বেহেশতে থাকিবে এবং সে আমার পরিবারের মধ্যে আমার স্থলাভিষিক্ত হইবে। একজন বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দরিয়া দিল মানুষ, আপনার এই সকল দায়িত্বের ভার কে বহন করিতে পারিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ৩ বার পেশ করিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি আপন পরিবারস্থ লোকদের সম্মুখে পেশ করিলে আমি বলিলাম, আমি এই দায়িত্ব গ্রহণ করিব। অপর রিওয়ায়াতে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আব্দুল মুত্তালিবের সন্তানগণকে সমবেত করিলেন, অথবা বলিয়াছেন ডাকিলেন। তারা এমন লোক ছিল যে তাদের একজন একটি গোটা বকরি হজম করিতে ও ৩ সা
অত 10.5 পরিমাণ পানীয় পান করিতে পারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলের জন্য এক মুদ অর্থাৎ 14 ছড়া পরিমাণ খানা তৈরি করিলেন। এই সামান্য খানায় তারা পেট ভরিয়া খাইল, কিন্তু তারপরও খানা যেমন ছিল তেমনি অবশিষ্ট রহিয়া গেল, যেন কেউ উহা স্পর্শ করে নাই। অথবা তিনি একটি ছোট পেয়ালায় পানিও আনিলেন। তারা সকলেই পরিতৃপ্ত হইয়া পান করিবার পরও যেমন ছিল তেমনি রহিয়া গেল, যেন কেউ উহা স্পর্শ করে নাই বা উহা হইতে পান করে নাই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে বনী আব্দুল মুত্তালিব, আমি তোমাদের নিকট বিশেষভাবে এবং সকল মানুষের নিকট সাধারণভাবে প্রেরিত হইয়াছি। তোমরা আমার কথা সত্যতা এই নিদর্শন প্রত্যক্ষ করিয়াছ, অর্থাৎ সামান্য খানা তোমরা পরিতৃপ্ত হইয়া খাইয়াছ, তথাপি উহাতে কোনরূপ কম হয় নাই। অতএব তোমাদের মধ্যে কে আছে আমার ভাই ও সঙ্গী হইবার জন্য আমার হাতে বায়াত হইব? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ দাঁড়াইল না। আমি যদিও সকলের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলাম, তবু আমি দাঁড়াইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বসো। তার অতঃপর তিনি 3বার এই একই কথা বলিলেন। প্রত্যেকবারই আমি উঠিয়া দাঁড়াইতাম ও তিনি বলিতেন, বসো। অবশেষে 3য়বারে তিনি নিজের হাত মোবারক আমার হাতের উপর রাখিলেন, অর্থাৎ আমার বায়াত গ্রহণ করিলেন। তাফসীর ইবনে কাসির। অপর এক রিওয়ায়াতে বর্ণিত আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, যখন এই আয়াত নাযিল হইল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, বকরি একটি পা রান্না করো এবং 350 পরিমাণ রুটি পাকাইয়া লও, আর হাশিমগণকে আমার নিকট একত্রিত করো। সেই সময় হাশিমগণ সংখ্যায় 40 অথবা 39 জন ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খানাইয়া তাদের সম্মুখে রাখিলেন। তারা উক্ত খানা পেট ভরিয়া খাইল, অথচ তাদের মধ্যে এমন লোকও ছিল যে গোটা এক বকরি উহা ঝোল সহ একাই খেয়া ফেলিতে পারে। তারপর তিনি তাদেরকে ছোট এক পেয়ালা দুধ দিলেন। তারা সকলেই উহা পরিতৃপ্ত হইয়া পান করিল। তখন উপস্থিত কেউ একজন বলিল, আজকের ন্যায় এমন জাদু কখনো দেখি নাই। লোকদের ধারণা এই কথা আবু লাহাবই বলিয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আবার আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আলী, আজ আবার বকরির একটি পা ও 350 পরিমাণ রুটি পাকাইয়া লও, আর বড় এক পেয়ালা দুধের ব্যবস্থা করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সব ব্যবস্থা করিলাম। তিনি বললেন, হে আলী, বনু হাশিমকে আমার নিকট একত্রিত করো। আমি তাদেরকে একত্রিত করিলাম। তারা সকলেই প্রথম দিনের ন্যায় পেট ভরিয়া খাইল এবং প্রথমবারের ন্যায় পরিতৃপ্ত হইয়া পান করিল। এবার অপিত প্রথম দিনের ন্যায় খানা অবশিষ্ট রহিয়া গেল। এই দিনও একজন বলিয়া উঠিল, আজকের ন্যায় জাদু কখনো দেখি নাই। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পুনরায় বলিলেন, হে আলী, বকরির একটি পা ও 350 পরিমাণ রুটি পাকাও এবং বড় এক পেয়ালা দুধের ব্যবস্থা করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সব ব্যবস্থা করিলাম। তিনি বলিলেন, বনু হাশিমকে আমার নিকট একত্রিত করো। আমি তাদেরকে একত্রিত করিলাম। তারা খাইল এবং পান করিল। তারপর তারা কোনো কথা বলিবার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতে আরম্ভ করিলেন, তোমাদের মধ্যে কে আমার ঋণ পরিশোধের দায়িত্ব গ্রহণ করিবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চুপ করিয়া রহিলাম এবং উপস্থিত সকলে চুপ করিয়া রহিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বলিলেন, আমি বলিলাম, আমি প্রস্তুত আছি, ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তুমি হে আলী, তুমি হে আলী, অর্থাৎ তুমি এই কাজে উপযুক্ত। বাজ্জার ইবনে আবি হাতেম হইতে অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আমার ঋণ পরিশোধের এবং আমার বর্তমানে আমার পরিবারের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করিবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সকলেই চুপ রইল এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চুপ রইল। তিনি আশঙ্কা করিতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঋণ পরিশোধ করিতে যাইয়া তার সব মাল না শেষ হইয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়োজ্যেষ্ঠতার দরুন নীরব ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও একই কথা পুনরুক্তি করিলেন। এবারও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চুপ করিয়া রহিলেন। আমি এই অবস্থা দেখিয়া বলিলাম, আমি এই দায়িত্ব গ্রহণ করিব। ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, অথচ আমার অবস্থা তখন সবার অপেক্ষা খারাপ ছিল। চক্ষুদ্বয় রোগাক্রান্ত হওয়ার দরুন অবশ্য দেখিতাম, পেট বড় ও পা দ্বয় সরু হইয়া গিয়াছিল। তাফসীর ইবনে কাসির। পূর্বে জনসমাবেশে দাওয়াতের প্রধানের বর্ণনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে উপরোক্ত হাদীস ভিন্ন রূপে বর্ণিত হইয়াছে। হাইতুস সাবা হইতে পড়া হইছে,
আর আমার রিপন কুরাজ ইউটিউব চ্যানেল, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ আমার ফেসবুক পেজের নাম, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।